আরব আমিরাতের উপর টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিধ্বংসী হামলা চালানো হয়েছে। জানবেন হরমুজ প্রণালীতে আমেরিকান নেভি এবং ইরানের মধ্যে সরাসরি যে ভয়ঙ্কর সংঘাত হয়েছে তার পেছনের আসল কাহিনী। এর পাশাপাশি গতকাল 5ই মে তারিখে ইরানের তেহরান এবং আরাক শহরে হঠাৎ করে লাগা রহস্যময় আগুনের পেছনের জিওপলিটিক্যাল হিসাব নিকাশ আমরা ডিকোড করব। আরও থাকছে ইসরায়েলি এয়ারফোর্সের নতুন চিফের ইরানকে দেওয়া সরাসরি হামলার হুমকি এবং ঠিক ওই একই দিনে অর্থাৎ 5ই মে সন্ধ্যায় ইউক্রেনের উপর রাশিয়ার গাইডেড বোমার ভয়ঙ্কর হামলার খবর। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নিজের দেশে মার খেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি কেন মিডল ইস্টে এসে অস্ত্র বেচার চেষ্টা করছেন, সেই হিপোক্রেসিটাও আজ আমরা ফাঁস করব। যারা একতরফা পশ্চিমা মিডিয়ার খবর শুনতে অভ্যস্ত, আজকের এই ডিপ অ্যানালিসিস হয়তো তাদের হজম হবে না, কিন্তু যারা খবরের পিছনের আসল কেন এবং কিভাবে জানতে চান, এই ভিডিওটি একদম তাদের জন্যই। দেখুন দর্শক, আসল ব্যাপারটা হলো আমেরিকা এবং ইরানের মধ্যে কাগজে কলমে যে যুদ্ধবিরতি চলছে সেটা বাস্তবে একটা সুতোর উপর ঝুলছে। যে কোনো মুহূর্তে একটা ছোট্ট ভুলের কারণে এই সুতো ছিঁড়ে যেতে পারে। আমরা যদি গতকাল 5ই মের সামগ্রিক পরিস্থিতির দিকে নজর দিই, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে উঠবে, আর সেটা হলো এখানে আমেরিকা বা ইরান কেউই একে অপরের আসল শক্তি বা দুর্বলতার সঠিক আন্দাজ করতে পারছে না। দেখুন, জিওপলিটিক্সে একটা শব্দ আছে হিউব্রিস, প্রাচীন গ্রিক ভাষায় যার মানে হলো অতিরিক্ত আত্মবিশ্বাস বা এমন এক অহংকার যা বাস্তবতাকে অন্ধকার করে দেয়। এই মুহূর্তে দুপক্ষই ঠিক এই হিউব্রিসের শিকার। একটু তলিয়ে ভাবুন, ইরানের নূতন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি, যিনি এখনো পর্যন্ত জনসমক্ষে আসেননি এবং শোনা যাচ্ছে তিনি কোথাও আন্ডারগ্রাউন্ডে আছেন, তিনি একদম কড়া বার্তা দিয়ে দিয়েছেন। তার স্পষ্ট কথা, নিউক্লিয়ার প্রোগ্রামের প্রশ্নে কোনো আপোষ হবে না, হরমুজ প্রণালী দিয়ে কোনো আমেরিকান জাহাজকে যাওয়ার রাস্তা দেওয়া হবে না এবং মিডল ইস্টে আমেরিকার কোনো আধিপত্য বরদাস্ত করা হবে না। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ইরানের এই শক্ত অবস্থান এমন একটা সময়ে এসেছে যখন তাদের নিজস্ব ইকোনমি রীতিমতো খাদের কিনারায়। ইরানি রিয়ালের দাম ঐতিহাসিকভাবে সবচেয়ে নিচে। আইআরজিসির শীর্ষ কমান্ডাররা একের পর এক মারা গেছেন এবং গত 40 দিনের দীর্ঘ যুদ্ধে তাদের বহু এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তা না হলে হয়তো এই যুদ্ধে ইরানের এত বড় ক্ষতি হতো না। এত সব সংকটের পরও ইরান কিন্তু পিছু হচ্ছে না, কারণ তাদের স্ট্র্যাটেজি হলো টিকে থাকা এবং পাল্টা আঘাত করা। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঠিক একই রকম মারাত্মক এক ভুল ধারণার মধ্যে বাস করছেন। তিনি দাবি করছেন যে যুদ্ধ জেতা হয়ে গেছে এবং ইরানের মিলিটারি ও নিউক্লিয়ার শক্তি পুরোপুরি শেষ করে দেয়া হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি যে এর থেকে কয়েক ক্রোশ দূরে, সেটা আজকের ঘটনাই প্রমাণ করে। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের আওতায় ট্রাম্প যখন গায়ের জোর খাটিয়ে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করলেন, তার জবাবে ইরান সরাসরি ইউএইর শহর এবং তেলের খনিগুলোতে ডজনখানেক মিসাইল ও ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়ে বসল। হরমুজ প্রণালীর এই সংঘাতে আমেরিকা দাবি করছে যে তারা ইরানের 7টি স্পিডবোট ডুবিয়ে দিয়েছে, যেখানে ইরান স্বীকার করেছে যে তাদের সাধারণ মানুষের 2টো ছোট জাহাজ ডুবেছে। ট্রাম্প হয়তো দাবি করেছেন যে তারা 2টো কমার্শিয়াল জাহাজ হরমুজ দিয়ে বের করে আনতে পেরেছেন, কিন্তু ইরান পাল্টা দাবি করেছে যে তারা আমেরিকার নেভির 2টো জাহাজে সরাসরি হিট করেছে। দেখুন, গত 48 ঘন্টায় হরমুজে যা ঘটেছে সেটা আমেরিকার জন্য কোনোভাবেই কোনো বড় সাফল্য নয়, বরং এটা একটা ট্রেলার মাত্র। আমেরিকা যদি জোর করে এই রুট আবার খোলার জিদ ধরে, তবে সামনের দৃশ্যপট কতটা ভয়াবহ হতে পারে এটা তারই একটা ছোট্ট প্রমাণ। এই পুরো সিজফায়ার এবং বর্তমান জিওপলিটিক্যাল পরিস্থিতি একটা অহংকারের উপরে দাঁড়িয়ে আছে। দুপক্ষই একে অপরকে আন্ডার এস্টিমেট করছে, যা অদূর ভবিষ্যতে গোটা দুনিয়াকে একটা বিশাল যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে। এবার আসুন সরাসরি রণক্ষেত্রের একদম তাজা আপডেটে যাই। দর্শক, সংযুক্ত আরব আমিরাতের উপর ইরানের হামলার যে সিরিজ শুরু হয়েছে তা টানা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে এবং গোটা অঞ্চলে রীতিমতো হাহাকার পড়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউএইর ডিফেন্স মিনিস্ট্রি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে ইরান থেকে ধেয়ে আসা মিসাইল এবং ড্রোনগুলোকে আটকাতে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো পুরোপুরি অ্যাক্টিভ রয়েছে এবং আকাশে সেগুলোকে ধ্বংস করার জোর চেষ্টা চলছে। এর ঠিক আগে সোমবার দিন ইরান ইউএইর উপর এক বিশাল হামলা চালিয়েছিল, যেখানে 12টি ব্যালিস্টিক মিসাইল, 3টি ক্রুজ মিসাইল এবং 4টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। যদিও ইউএই দাবি করেছে তারা এগুলো ইন্টারসেপ্ট করেছে,
কিন্তু এই ইন্টারসেপশনের ফলে উপর থেকে পড়া ধ্বংসস্তূপের আঘাতে 3 জন আহত হয়েছেন এবং সবচেয়ে বড় কথা হলো একটি ড্রোন ফুজায়রা শহরের একটি অয়েল ফেসিলিটিতে সরাসরি আঘাত এনে আগুন ধরিয়ে দিয়েছে। ইউএই প্রশাসন অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের এই হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। অর্থাৎ ইউএই এখন আর হাত গুটিয়ে বসে থাকবে না। এখানে জিওপলিটিক্যাল দাবার চালটা বুঝতে হবে দর্শক। ডোনাল্ড ট্রাম্প যখন সামরিক শক্তির ব্যবহার করে হরমুজ প্রণালী খোলার কথা বলছেন, ইরান তখন খুব চালাকি করে শুধু আমেরিকাকে নয় বরং এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে কাছের মিত্রদেরও টার্গেট করছে। ইরান বুঝিয়ে দিচ্ছে আমেরিকা যদি বাড়াবাড়ি করে তবে তার মিত্রদের ইকোনমি এবং তেলের খনিগুলোও আর নিরাপদে থাকবে না। টানা 2 দিনের এই হামলায় কাগজে কলমের সেই সিজফায়ার আসলে পুড়ে ছাই হয়ে গেছে ইতিমধ্যে। হরমুজ প্রণালীর নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভরে গেছে। খবর এসেছে যে হরমুজ পার হওয়ার সময় ইরান এবং আমেরিকান নেভির মধ্যে একটা ভয়ঙ্কর সম্মুখ সমরের সৃষ্টি হয়েছে। আমেরিকান নেভির 2টো বড় ডেস্ট্রয়ার ইউএসএস ট্র্যাক্সটন এবং ইউএসএস মেসন যখন হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের উপর মিসাইল, ড্রোন এবং ফাস্ট অ্যাটাক স্পিডবোট দিয়ে চারিদিক থেকে একযোগে হামলা চালায়। পেন্টাগনের অফিসিয়ালদের মতে এটা কোনো সাধারণ হামলা ছিল না, বরং আমেরিকান জাহাজগুলোকে পুরোপুরি ঘিরে ফেলার জন্য ইরান একযোগে ক্রুজ মিসাইল এবং ড্রোনের পুরো একটা ঝাঁক ব্যবহার করেছিল। পরিস্থিতি বেগতিক দেখে আমেরিকা তাদের ফাইটার জেট এবং অ্যাপাচি হেলিকপ্টার আকাশে ওড়াতে বাধ্য হয়। আমেরিকান নেভির দাবি তারা আকাশ থেকে এই ড্রোন এবং মিসাইলগুলোকে পথেই ধ্বংস করে দিয়েছে এবং তাদের জাহাজের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইরান বুক ফুলিয়ে দাবি করছে যে তারা আমেরিকান জাহাজে হিট করতে সফল হয়েছে। এই পুরো ঘটনাটি ট্রাম্পের সেই প্রজেক্ট ফ্রিডমের অংশ। আর এই প্রজেক্টের চরম সমালোচনা করে ইরানের সুপ্রিম লিডারের সিনিয়র অ্যাডভাইজার এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি আমেরিকান মেরিনদের উদ্দেশ্যে একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তিনি সরাসরি সেই আমেরিকান সেনাদের মেসেজ দিয়েছেন যারা ইউএসএস ত্রিপলিতে চড়ে ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছে ঘাপটি মেরে বসে আছে। বেলায়েতির সোজা কথা, এই আমেরিকান সেনারা আসলে একটা কসাইখানার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তাদের স্রেফ কেটে কেটে টুকরো করা হবে। তিনি খুব লজিক্যালি একটা পয়েন্ট তুলেছেন যে ডোনাল্ড ট্রাম্প 2028 সালের পরেও ক্ষমতায় থাকার যে রাজনৈতিক স্বপ্ন দেখছেন সেই ব্যক্তিগত লালসা মেটাতেই তিনি আমেরিকান সেনাদের জীবন এভাবে আজ বিপন্ন করছেন। এদিকে ইরানের ভিতরেও কিন্তু পর্দার আড়ালে অনেক কিছু ঘটে চলেছে যা একেবারেই স্বাভাবিক নয়। গতকাল 5ই মে তারিখে ইরানের ভিতরে একই দিনে 2টো বড় এবং অত্যন্ত সন্দেহজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো দেশের প্রশাসনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। মঙ্গলবার প্রথম ঘটনাটি ঘটে তেহরানের অন্ধিশা এলাকার একটি বড় কমার্শিয়াল কমপ্লেক্সে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ফায়ার ফাইটাররা রীতিমতো হিমশিম খেয়ে যায়। বিল্ডিংয়ের বাইরের অংশের ম্যাটেরিয়ালের কারণে আগুন চোখের পলকে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে চলে যায় এবং একটা বাজে কাণ্ড হয়। ঠিক একই দিনে এই 5ই মে তারিখেই আরাক শহরের মিঘান ওয়েটল্যান্ডে আর একটা বিশাল আগুন জ্বলে ওঠে। প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে এই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে প্রায় 100 হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বাতাস এত তীব্র ছিল যে আগুন নেভানোর সমস্ত চেষ্টা কার্যত ব্যর্থ হয়ে যায়। তবে ভাগ্যক্রমে এই 2 ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং কেউ এর দায়ও স্বীকার করেনি। কিন্তু দর্শক, জিওপলিটিক্সে কাকতালীয় বলে কিছু হয় না। যখন দেশের বর্ডার এবং সমুদ্রে এত বড় টেনশন চলছে তখন দেশের ভিতরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একই দিনে এমন আগুন লাগার পিছনে যে কোনো বাইরের ইন্টেলিজেন্স বা নাশকতার হাত নেই তা জোর দিয়ে বলা এখনই বোকামি হবে। এবার আসুন ইসরায়েলের দিকে নজর দিই। ইসরায়েলের এয়ারফোর্সে একটা বিশাল রদবদল হয়েছে এবং এই পরিবর্তনের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। গতকাল 5ই মে তারিখে ইসরায়েলি এয়ারফোর্সের নতুন চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল ওমের তিসলার। আর দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি ইরানকে সরাসরি এবং অত্যন্ত কড়া ভাষায় একটি হুমকি দিয়ে দিয়েছেন। আগের চিফ মেজর জেনারেল তোমের, যিনি গত 4 বছর ধরে দায়িত্ব সামলেছেন এবং যার নেতৃত্বেই ইরানের উপর আগের 2 দফার বিমান হামলা চালানো হয়েছিল,
তাকে বিদায় জানাতে রীতিমতো আকাশে ফেয়ারওয়েল ফ্লাইটের আয়োজন করা হয়েছিল। কিন্তু নূতন চিফ টিসলার দায়িত্ব নিয়েই পরিষ্কার করে দিয়েছেন যে তার এবং ইসরায়েলি এয়ারফোর্সের পুরো নজর এখন ইস্টার্ন ফ্রন্ট, অর্থাৎ ইরানের দিকেই স্থির। তিনি একদম সরাসরি বলেছেন যদি প্রয়োজন হয় তবে তিনি তার পুরো এয়ারফোর্সকে ইরানের দিকে ঘুরিয়ে দিতে এবং সেখানে বড়সড় হামলা চালাতে বর্তমানে পুরোপুরি প্রস্তুত। দর্শক, ইসরায়েলি এয়ারফোর্সের এই রদবদল এবং প্রথম দিনেই এমন অ্যাগ্রেসিভ বয়ান এই ইঙ্গিতই দিচ্ছে যে ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের ভিতরে ঢুকে বড় ধরনের স্ট্রাইক করার জন্য নকশা তৈরি করে রেখেছে। এখন সবশেষে জিওপলিটিক্সের সবচেয়ে বড় হিপোক্রেসি বা দ্বিমুখী নীতির একটা ক্লাসিক উদাহরণ আপনাদের দিই। গতকাল 5ই মে তারিখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হঠাৎ করে বাহরাইন সফরে যান এবং সেখানকার রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি বাহরাইন এবং মিডল ইস্টের বর্তমান পরিস্থিতি, ইরানের হামলা এবং হরমুজ প্রণালীর টেনশন নিয়ে আলোচনা করেন। কিন্তু আসল ব্যাপারটা হলো এই আলোচনার আড়ালে জেলেনস্কি আসলে বাহরাইনের কাছে ড্রোন এবং সামরিক সরঞ্জাম বিক্রির একটা বড় ডিল অফার করেছে। একটু লজিক্যালি চিন্তা করুন দর্শক, যে দেশটা নিজের রাশিয়ার